ঘোড়া দৌড় খেলা বাংলাদেশের একটি ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে জামালপুরের 14 নং দিকপাইত ইউনিয়নে প্রতি বছরই আয়োজন করা হয় ঘোড়া দৌড় খেলা। দেখতে পাচ্ছেন কত ছোট বাচ্চা এই এত বড় ঘোড়াটি কন্ট্রোল করছে। এই ঘোড়া দৌড় খেলাটা দেখা খুবই রিস্ক। একজন বয়স্ক মানুষ সে হাতে ব্যথা পায়, কি বাচ্চা ছোট বাচ্চা ঘোড়া তার উপরে দিয়ে চলে যায়, তো তারে নিয়ে আপনার হসপিটালে যাওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আমরা এখন যাচ্ছি জামালপুর জেলার সুনটিয়া, যেটি দিকপাইতে অবস্থিত। এখানে 36 বছর ধরে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। তো আমি একা কেন সেটি উপভোগ করব, তাই আমি আজকে চলে যাচ্ছি সেখানে ভিডিও করতে, এবং আমি আজকে আপনাদেরকে সেখানের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। তো আমি কিন্তু চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে। এই জায়গাটিতে মূলত ঘোড়া দৌড় খেলা হবে। যেহেতু ঘোড়া দৌড় খেলা রাউন্ডে হয়ে থাকে, তাই এখানে জায়গা অনেক বেশি নেওয়া হয়েছে। এগুলো কিন্তু মূলত কৃষি ক্ষেত, এখানে ধান চাষ করা হয়। জামালপুরের নানা প্রান্ত থেকে কিন্তু জনতারা ভিড় জমায় এখানে ঘোড়া দৌড় খেলা দেখতে। এই পাশে মনে হয় কিছু ঘোড়া রয়েছে, তো চলুন দেখা যাক। তো আমি এখানে দেখতে পেলাম তিনটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে দুইজন ব্যক্তি। তো চলুন তাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক। কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি আসছি শস্যবাড়ি মাজালা থেকে। আমার নাম সাইফুল দর্জি। অলরেডি আমি 3টা ঘোড়া নিয়েছি 1 নম্বর দবটের। এই তিনটা আপনার? জি জি, 3টাই আমার। আপনি কি সব জেলাতে যায় আর কি? জি, সব জায়গায় দবট খেলাই। আমার সব দবটের ঘোড়া। 1 নম্বর বাজিতে আছে, 2 নম্বর বাজি আছে, 3 নম্বর। 3 গ্রুপের 3টে ঘোড়া নিয়ে এসেছি আমি। আচ্ছা, এবং কি কেউ যদি আমার সাথে ঘোড়া আমি বিক্রিও করি, কেউ যোগাযোগ করলে। আপনি? জি জি, আমি ঘোড়া বিক্রি আপনার নাম্বারটা দিয়ে দেওয়া যাবে? জি, আমার নাম্বারটা হলো 01731008299। এই নাম্বার আমার ইমো করা আছে, এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে। যে কেউ ফোন দিলে আমার খামারে আরো 5-5টি ঘোড়া আছে, মোট 8টা ঘোড়া আছে। এখানে মূলত অনেকেই অনেক রকম ঘোড়া নিয়ে আসছে ঘোড়া দৌড় খেলার জন্য। দেখতে পাচ্ছেন স্ক্রিনে কত সুন্দর সুন্দর ঘোড়া। কিছুক্ষণ পরেই কিন্তু ঘোড়া দৌড় খেলা শুরু হবে এখানে। তো চলুন একটু স্টেজের দিকে যাওয়া যাক, দেখা যাক সেখানে কেমন অবস্থা রয়েছে। এখান থেকেই মূলত আজকের খেলাটি পরিচালনা করা হবে এবং পুরস্কারও দেওয়া হবে এই স্টেজ থেকেই। এখানে কিন্তু লাইন করে দাঁড়ানো হয়েছে, এখান থেকেই ঘোড়া দৌড় খেলা শুরু হবে। আমি আপনাদের ড্রোন শট না দিলেও এখান থেকে খুব সুন্দরভাবে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুবই উত্তেজনা অবস্থায় রয়েছে। কে কার আগে যাবে এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। রেফারি বাঁশি ফু দেওয়ার আগে তারা শুরু করে দিয়েছে আজকের খেলা। মূলত প্রথম ধাপের খেলাটি হচ্ছে কদমবাড়ি খেলা। এখানে ঘোড়াকে হাঁটার মতো করে নিয়ে যেতে হবে। প্রথম পর্যায়ের খেলা এখানেই শেষ করা হয়েছে এবং তাদের নাম লিখে নিল কে প্রথম হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাইনাল রাউন্ডের খেলা। এখানে কেউ কাউকে ছাড় দিবে না, কে কার আগে যেতে পারবে এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য। এখনই খুবই উত্তেজনার অবস্থায় রয়েছে তারা। দেখতে দেখতে প্রচুর মানুষই হয়ে গিয়েছে এই খেলাটি উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছেন আমার আশেপাশে মানুষের কত ভিড় রয়েছে। খেলাটি দেখার জন্য আমার বন্ধু মূলত আমাকে ইনভাইট করে। এই যে দেখতে পাচ্ছেন এই বন্ধুটি, এই বন্ধু না বললে আমি জানতে পারতাম না এখানে খেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে ঘোড়াকে তারা পরিচালনা করছে। দেখতে পাচ্ছেন ঘোড়ার উপরে কিন্তু ছোট্ট বাচ্চা। মানুষের সমাগমে ভালো করে আমি ভিডিও করতে পারছিলাম না, তাই আমি এখান থেকে এখন চলে যাব। এখানে একটি মেলা রয়েছে, সেখানে কিছু দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেলাও হচ্ছে। গ্রামের মেলাগুলোতে যা যা দেখতে পাবেন সকল কিছু পেয়ে যাবেন এইখানে। খেলা শেষ হতে না হতেই দেখতে পাচ্ছেন সূর্য মামা কিন্তু ডুবে যাচ্ছে। এখন আমাদের চলে যাওয়ার পালা। চলে যাওয়ার আগে আমি কয়েকটি কথা বলবো, যেগুলো আপনারা অবশ্যই শুনে যাবেন। তো আজকে ভিডিও করতে গিয়ে আমি একটি জিনিস ফেস করছি, যেটা হইলো যে মানে এই ঘোড়া দৌড় খেলাটা দেখা খুবই রিস্ক। কেননা একজন বয়স্ক মানুষ সে হাতে ব্যথা পায়, এবং আরেকটি বাচ্চা ছোট বাচ্চা সে গুরুতর অসুস্থ হয়, মানে ঘোড়া তার উপরে দিয়ে চলে যায়, তো তারে নিয়ে
আপনার হসপিটালে যাওয়া হয়েছে। তো আমি মনে করি যে ছোট বাচ্চা নিয়ে এই খেলা দেখতে আসাটা একটু বিপজ্জনক। ভাই আপনারা অ্যাভয়েড করবেন, যদি ঘোড়াদৌড় খেলা কোথাও দেখতে যান অবশ্যই আপনারা বড়রা যাবেন, ছোট বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।